দয়াল হরি করজুরি এই মিনতি তোমায় করি এই আসরে এসো হরি শান্তি দেবী বামে করি দয়াল হরি করজুরি এই বিনতি তোমায় করি এই আসরে এসো হরি শান্তি দেবী বামে করি দয়াল হরি করজুরি এই মিনতি তোমায় করি এই আসরে এসো হরি শান্তি দেবী বামে করি দয়াল হরি করজুরি পুত্র গুরু চাঁদকে সঙ্গে করি ভক্ত বৃন্দ লয়ে হরি এই আসরে এসো প্রাণনা পুত্র গুরু চাঁদকে সঙ্গে করি ভক্তবৃন্দ লয়ে হরি এই আসরে এসো প্রাণনা পুত্র গুরু চাঁদকে সঙ্গে করি ভক্ত বৃন্দ লয়ে হরি এই আসরে এসো প্রাণনা পুত্র গুরু চাঁদকে সঙ্গে করি ভক্তবৃন্দ লয়ে হরি এই আসরে এসো প্রাণনা তুমি এসো এসো গো তুমি এসো এসো গো শান্তি দেবী বামে করি এসো এসো গো শান্তি দেবী বামে করি এসো এসো গো গুরু চাঁদকে সঙ্গে করি এসো এসো গো গুরু চাঁদকে সঙ্গে করি এসো এসো গো ভক্তবৃন্দ লয়ে হরি এসো এসো গো ভক্তবৃন্দ লয়ে হরি এসো এসো গো ওগো আমার প্রাণের ঠাকুর প্রাণের বান্ধব হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তবৃন্দ আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আজ আমি গাইছি বিদ্রোহী বালক হরিচাঁদ পদাবলী ও পালা কীর্তন খানি কথায় গানে কোনো প্রকার ভুল ত্রুটি হলে আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন আজি যশ মন্ত বালক শ্রী হরি মনে ভাবে কয়টা কি করি আজি যশ মন্ত সুত বালক শ্রী হরি মনে ভাবে বৈষ্ণব দে উপায়টা কি করি
সে ধর্ম মোর কলুষিত করে ভণ্ড যত আমি বিহিত করিব, আমি বিহিত করিব এদের শাস্তি দিয়ে আমি বিহিত করিব, এদের শাস্তি দিয়ে আমি বিহিত করিব, এদের শাস্তি দিয়ে মানব ধর্ম তৈরি করিব, এদের শাস্তি দিয়ে মানব ধর্ম তৈরি করিব, এদের শাস্তি দিয়ে নতুন বৈষ্ণব বানাইব, এদের শাস্তি দিয়ে নূতন বৈষ্ণব বানাইব। ওগো আমার মহান ধার্মিক পিতামাতা, তোমরা জানো না মন প্রাণ ঢেলে দিয়ে যাদেরকে তোমরা সেবা করে চলেছ তাদের বেশিরভাগই হলো ভণ্ড, কামুক, পরধন লোভী। নিমাই রূপে যে ছুতমার্গের বেড়াজালকে আমি ভাঙতে চেয়েছিলাম, আজ তাকে এই ভণ্ডগুলো বেশি করে উস্কে দিচ্ছে। পতিত জনের বাড়ি থেকে চাল আনছে, ডাল আনছে, বস্ত্র অর্থ এনেরা ঝোলা পরিপূর্ণ করছে। সে বেলায় মা গো আমাকে কিছু দাও মা, আর বিদায় বেলায় মনে মনে বলছে মা গো ছোঁয়া যেন না লাগে। এদিকে বেলা যে অনেক হলো, বিশ্বনাথ ও নাটু ছুটতেই ছুটতেই এসে গেছে। তখন বলছে চল সখারে প্রাণের হরি, চল মাঠে চল খেলা করি, চল সখারে প্রাণের হরি, চল মাঠে চল খেলা করি, চল সখারে প্রাণের হরি, চল মাঠে চল খেলা করি, চল সখারে প্রাণের হরি, চল মাঠে চল খেলা করি, তোর সাথে না খেলা করিলে রে, তোর সাথে না খেলা করিলে রে, মনে নাহি শান্তি মেলে, তোর সাথে না খেলা করিলে রে, তোর সাথে না খেলা করিলে রে, মনে শান্তি নাহি মেলে। তাই তোরা চল মাঠেতে চল, নতুন গল্প শোনাবি চল, তাই তোরা চল মাঠেতে চল, নতুন গল্প শোনাবি বল, তাই তোরা চল মাঠেতে চল, নতুন গল্প শোনাবি চল, তাই তোরা চল মাঠেতে চল, নতুন গল্প শোনাবি বল। ওরে বিশু, ওরে নাটু, তোরা এসে গেছিস? বস, চেয়ে দেখ না এই ভণ্ডগুলোর দিকে। দলে দলে রোজ আসবে আর আমার পিতা মাতার অন্ন ধ্বংস করবে, সেবা গ্রহণ করবে, আবার আড়ালে আবডালে আমারই পিতা মাতাকে নিন্দা করবে। অথচ ওরা জানে না, ওরা জানে না রং চং গায়ে মাখা ওই বজ্জাতগুলোর বজ্জাতি। আমি সব জানি, কি করে যে ওদের হাত থেকে বাবা মাকে মুক্ত করি। বিশু বলছে ছিছি হরি,
ওরা সাধু, ওরা মন্ত্র দেয়, ওরা শিষ্য বাড়িতে যায়, সেবা যত্ন পায়, দুধ ঘি মাখন ছানা খায়। হরি আমার বলছি, আর এই কানে মন্ত্রের মধ্যেই রয়েছে ভণ্ডদের ভণ্ডামি, নষ্টামি, ব্যভিচারিতা। ওসব আমি মানি না। মন প্রাণ ঢেলে দিয়ে ভগবানকে ডাকলেই তো সে ধরা দেয়, তার জন্য কানে মন্ত্র লাগে না। তবে হ্যাঁ, সদ্গুরু ধরা বা কাউকে গুরু মানা, এর মাধ্যমে যে সাধনার পথ সহজ হয় সেটা আমি মানি। বিশ্বে বলছে, বল না হরি, ওই বৈষ্ণবগুলোর জন্য তুই কি ভাবলি, কি করবি ওদের নিয়ে? হরি বলছে, কিছু তো একটা করবই। আজ তো রায়, পরে তোদের সঙ্গে অনেক গল্প করব। বিশু আর নাটু চলে গেল। হরি আমার দেখছে বৈষ্ণবেরা ঝোলা ঝুলি রেখে স্নানের উদ্দেশ্যে রওনা হয়েছে। হরি মনে মনে বলছে, এইবার দেখাচ্ছি তোমাদের মজা। স্নান করিতে গেল বৈষ্ণবগণ রত্নডাঙার বিলে। শ্রীহরি আসিয়া ছোলাগুলি ঝাড়িয়া উঠানেতে দিল যে ফেলে, উঠানেতে দিল যে ফেলে। স্নান করিতে গেল বৈষ্ণবগণ রত্নডাঙার বিলে। শ্রীহরি আসিয়া ছোলাগুলো ছাড়িয়া উঠানেতে দিল যে ফেলে, উঠানেতে দিল যে ফেলে। উঁচু নিচু হইয়া পরক করিয়া এক পিন তুলিয়া বলে, আহারে বেচারি তুই ধার্মিক ভারী, মিশিস না আর ভণ্ড দলে রে, মিশিস না আর ভণ্ড দলে। উঁচু নিচু হইয়া পরক করিয়া এক পিন তুলিয়া বলে, আহারে বেচারি তুই ধার্মিক ভারী, মিশিস না আর ভণ্ড দলে, মিশিস না আর ভণ্ড দলে। বালক হরি আমার চুপি চুপি কাণ্ডটি ঘটিয়ে উঠানের এক কোণে একা একা খেলতে লাগলো। আর বৈষ্ণবেরা ফিরে এসে ঝুলাগুলোর দুর্দশা দেখে কপাল চাপড়াতে চাপড়াতে উঠানে বসে পড়ল। মাতা অন্নপূর্ণা সহ কাহারও বুঝতে বাকি রইল না যে এটা হরিরই কাজ। কোনো এক বৈষ্ণব উগ্রমূর্তি ধারণ করে অভিশাপ দিতে গিয়েও আবার ভুরি ভোজের কথা ভেবে শান্ত হয়ে গেল। পিতা যশোমন্ত বাড়ি এসেছে, মাতাকে সব কথা খুলে বলে। যশোমন্ত ঠাকুর আমার আজ খুব রেগে গেছেন, তাই আজ তিনি বালক হরিকে কেমন ভাবে শাসন করেছেন। গোয়াল থেকে পাঁচন আনি রে, ওরে আনি বাম কর নোটে ধরি, ওরে ক্রোধ ভরে ছোট্ট, ওরে ছোট্ট পৃষ্ঠে রে পিতা মারিতে যায় বাড়ি রে। গোয়াল থেকে পাঁচন আনি রে, ওরে আনি
যায়, বাড়িতে যায় বাড়ি। আরে ধরো ধরি কাপে হরি রে, ওরে কাঁদে মাগো মাগো করি। ওরে সেই ক্রন্দনে পিতার পিতার বক্ষরে ওরে যেন গেল রে বিদরি। থরো থরো কাপে হরি, হরি ও কাঁদে মাগো মাগো করি। সেই ক্রন্দনে পিতার বক্ষরে, ওরে বক্ষ ওরে যেন গেল রে বিদারি। ওই পিতা পুত্রকে বুকে ধরিল, পিতা পুত্রকে বুকে ধরিল, ওই হাতের লাঠি ফেলে দিল। পিতা পুত্রকে বুকে ধরিল, হাতের লাঠি ফেলে দিয়ে পিতা পুত্রকে বুকে ধরিল। ওই হাতের লাঠি ফেলে দিল, পিতা পুত্রকে বুকে ধরিল। হাতের লাঠি ফেলে দিল, পিতা পুত্রকে বুকে ধরিল। মাতা অন্নপূর্ণা আমার রান্না ফেলে ছুটতে ছুটতে এসে হরিকে বুকে ছড়িয়ে টেনে নিয়ে বলছে, কেঁদো না বাছা, কেঁদো না বাছা আমার। তুমি কাঁদলে যে আমার বড় কষ্ট হয়, এ বুকের জ্বালা যে আমার দ্বিগুণ বেড়ে যায় বাবা। যশোমন্ত ঠাকুর আমার বলছে, ওরে হরি তোকে যে মারা যায় না বাবা, কেন না তোকে মারলে এই বুকে যে বড় লাগে। এই নে পাচন আজ থেকে আমি তোকে দিলাম, তুই এই পাচন নিয়ে মাঠে যাবি, মনের আনন্দে বন্ধুদের সঙ্গে খেলা করবি। যখন তোর মন চাইবে তুই ধেনু চড়াবি, কেননা তুই যে আমার সেই ব্রজরাখাল কৃষ্ণ কানাইয়া। নে এই লাঠি, আজ থেকে তুই এই লাঠি নে হরি। হরি আমার মনে মনে ভাবছে, বাবা মা আমাকে খুব ভালোবাসে, তাদের মনে আর কোনোদিন আঘাত দেব না। তবে দুরাচারী বৈষ্ণবগুলোকে অন্যভাবে আমি শাস্তা করব। পরদিন দুপুরবেলা পিতা আজও বাড়িতে নেই। চারজন প্রবীণ বৈষ্ণব বৈষ্ণবীর সাথে একজোড়া নবীন বৈষ্ণব বৈষ্ণবী এসেছে। মা তাদের অভ্যর্থনায় ব্যস্ত। অল্প বয়স্কা বৈষ্ণবী বালক হরিকে উঠানে খেলতে দেখে বলছে, আহা কি সুন্দর সোনার টুকরো ছেলে, দেখে মনটা ভরে যায়। আয় বাবা, আয় বাবা, তুই আমার কাছে একটু আয়, তোকে একটু কোলে নিয়ে আমার এই শূন্য বুকটা আমি জুড়াই। আয় বাবা, আমার কোলে আয়। বালক হরি আমার এক ঝটকায় ছিটকে গিয়ে বলে ওঠে, ওরে পাপিষ্ঠা ভবেতে নষ্ট, ছুবি না তুই মোরে। ওরে পাপিষ্ঠা ভবেতে নষ্ট, ছুবি না তুই মোরে। তুই পেটের ছেলেকে ফেলে
পেটের ছেলেকে ফেলে এলি নিজে স্বামীকে বিষে খেয়ে। ওরে পাপিষ্ঠা হবে তে নষ্ট ছুবি না তুই মোরে, তুই পেটের ছেলেকে ফেলে এলি নিজের স্বামীকে বিষে খেয়ে। ওরে পাপিষ্ঠা ভবেতে নষ্টা ছুবি না তুই মোরে, পেটের ছেলেকে ফেলে এলি নিজে স্বামীকে বিষে মেরে। পরপতি রে উপপতি করে ঘুরিস তিলক ভালে, তুই পরপতি রে উপপতি করে ঘুরিস তিলক ভালে। পরপতি রে উপপতি করে ঘুরিস তিলক ভালে, পরপতি রে উপপতি করে ঘুরিস তিলক ভালে। তোর ভালো হবে না রে, তোরে ভালো হবে না রে, তোর ভালো হবে না রে, তোরে ভালো হবে না রে। পাপ কভু ছাড়ে না রে, তোর ভালো হবে না রে। পাপ কভু ছাড়ে না রে, তোরে ভালো হবে না রে। দূর হ পাপিষ্ঠা, উতলা রাক্ষসী, নিজের স্বামীকে মেরেছিস, পেটের ছেলেকে ফেলে এসেছিস, আবার আমাকে আদর করতে চাইছিস। যা 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 পালা, আমাকে তুই কখনো ছবি না। হরির আচরণী তরুণ তরুণীর চক্ষু যেন ছানা বড়া হয়ে গেল, লজ্জায় ভয়ে দিশাহীন, ভাবছি এটা কি করে সম্ভব, কি করে এইটুকু বালক জানতে পারলো আমাদের গোপন কথা। তাই তারা উচ্চস্বরে বলতে লাগলো, ওরে ওরে ছেলে মোহিনী বিদ্যা জানে, জাদু জানে, ভুল ভাল কি সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে, পালাও পালাও সকলে পালাও, নতুবা এ সকলকে পাগল করে দেবে, পালাও পালাও পালাও। বালকের ভয়ে সকল বৈষ্ণবেরা পালিয়ে গেল। যশোমন্ত ঠাকুর আমার বাড়িতে এসে আবার এহেন আচরণের কথা শুনি মনে বড় ব্যথা পায়। তাই তো হরিকে কাছে নিয়ে বলছি, প্রাণের হরি বলে না বাছা, কেন দিস মোর ধর্মে ধর্মে বাধা, ওরে ধর্মভ্রষ্ট করে আমায় নরকে পাঠাবি, ওরে ও তুই কেমন কেমন পুত্র। প্রাণের হরি বল না বাছা, কেন দিস মোর ধর্মে ধর্মে বাধা, ধর্মভ্রষ্ট করে আমায় নরকে পাঠাবি, ওরে তুই কেমন পুত্র নরকে পাঠাবি। তুই যদি
গেলি কি তুই ভুলে আরে ও তুই কেমন পুত্র তুই যদি এমন করবি সাধন ফলে তবে কেন জন্ম কথা গেলি কি তুই ভুলে হায় রে ও তুই কেমন পুত্র তুই যদি মন করি ওরে সাধন ফলে তবে কেন এলি ওরে জন্ম কথা গেলি কি তুই ভুলে ওরে ও তুই কেমন পুত্র তুই যদি এমন করবি সাধনে ফলে তবে কেন এলি জন্ম কথা গেলি কি তুই ভুলে ও তুই কেমন পুত্র তুই আর এমন করিস না রে 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 বৈষ্ণব সেবায় বাধা দিস না রে তুই আর এমন করিস না রে বৈষ্ণব সেবায় বাধা দিস না রে তুই আর এমন করিস না রে এমনি করে জ্বালাস না রে বৈষ্ণব সেবায় বাধা দিস না রে এমনি করে জ্বালাস না রে বৈষ্ণব সেবায় বাধা দিস না রে ওরে হরি তোকে বুকে আঁকড়ে ধরে আমরা যে পরম সুখ অনুভব করি আর ঠিক তেমনি সুখ পাই আমরা এই মহান বৈষ্ণব সেবা করে তোর মুখ দেখলে আমাদের যেমন আনন্দ জাগে সব জ্বালা জুড়িয়ে যায় আর ঠিক তেমনি আমাদের মনে আনন্দ জাগে ওই বৈষ্ণবদের শ্রীমুখের কৃষ্ণ কথা হরি কথা শুনে তুই আমায় কথা দে হরি তুই আমায় কথা দে আর তুই আমাদের ধর্মপথে কোনোদিন বাধা দিবি না হরি আমার বলছে ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে তবে হ্যাঁ বাবা আমার মনে কখন যে কি আসে বলা তো যায় না আমাকে একটু গান একটু ছড়া বক বক সবকিছু একটু করতে দিও বাবা যশোমন্ত ঠাকুর আমার বলছে পাগল ছেলে আমার তোর বক বগানি আমাদের যে বড় ভালো লাগে তুই যত ইচ্ছা বক বক করিস ওদিকে বিভিন্ন আখড়ার বৈষ্ণবগণ আজ যশোমন্তের হরিকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেছে কেননা তারা যে আজ সেবা বৈমুখ লহাকার আশ্রমের পিতাজি মাতাজির কাছে যান এবং এর একটি বিহিত করতে বলে সব শুনেই পিতাজি বলেন তোরা ভাবিস না কিছু আমি আছি
সে বালক করিতে সোজা। ওই যশারে বোঝায় ভীত কথা কয়ে তাহাকে দিব যে সাজা। ওই যশারে বোঝায় হিত কথা কয়ে তাহাকে দিব যে সাজা। বলবো বালক ডাইন আছে, বলবো বালক ডাইন আছে, বলবো বালক ডাইন আছে, বলবো বালক ডাইন আছে। ওই ভূত প্রেত তাহাই ধরেছে, বলবো বালক ডাইন আছে। ভূত প্রেত তাহাই ধরেছে, বলবো বালক ডাইন আছে। নিশ্চয়ই বালককে ভূতে ধরেছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ওকে শাস্তি পেতেই হবে। বৈষ্ণবদের প্রতি ওর এত ঈর্ষা, আমি ঘুচিয়ে দেব ওর এত ঈর্ষা। তাই আজ আমার বালক শ্রীহরিকে সাহেস্তা করতেই লোহাগাড়ার বৈষ্ণব আক্রার বাবাজি মাতাজি সফল ডাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিভিন্ন গ্রাম ঘুরতে ঘুরতে যশোমন্ত ঠাকুরের বাড়িতে এসে সাধু বলছে, মাগো ও মা, আমরা যে বড় ক্লান্ত, বড় ক্ষুধার্ত, আমাদের দুটো খেতে দাও মা। অনেক দিন পর এমন বৈষ্ণবদের পেয়ে যশোমন্ত ঠাকুর আমার আনন্দিত। তাদের সেবা করার বাসনায় পদধৌত করত, বরণ করিত দত্ত হয়েছে। এমন সময় বালক হরি আমার দ্রুত গতিতে উঠানে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে গিয়ে ওঠে, হরিদাস ভণ্ড দাস খায় মাছ মাংস, পরম বৈষ্ণব ধর্ম করে ধ্বংস। হরিদাস ভণ্ড দাস খায় মাছ মাংস, পরম বৈষ্ণব ধর্ম এরা করে ধ্বংস। বৈষ্ণবী রয়েছে সাথে নামে রসবতী, ভাসুর বৈরাগী রে করল নিজ পতি। বৈষ্ণবী রয়েছে সাথে নামে রসবতী, ভাসুর বৈরাগীকে করেছে নিজ পতি। রাতের আধারে এলো ছেড়ে নিজ বাড়ি, বৈরাগী বৈষ্ণবী সেজে হলো দেশান্তরী। রাতের আধারে এলো ছেড়ে নিজ বাড়ি, বৈরাগী বৈষ্ণবী সেজে এলো দেশান্তরী। বালকের কথা শুনে বৈরাগী রেগে গিয়ে টিকি ধরে বলে ওঠে, সাবধান রে দুষ্ট বালক, তুই মনে হচ্ছে আমাকে কিছু বলছিস? আমার ক্ষমতা তুই জানিস? আমি তোকে শ্রীহরি এবার গেয়ে উঠল, সমাজের পরিচয় এদের বাবাজি মাতাজি। সমাজের পরিচয় এদের বাবাজি মাতাজি। স্বামী স্ত্রী পরিচয় হলো দুজন রাজি। স্বামী স্ত্রীর পরিচয়ে হলো দুজনে রাজি। কোন স্থানে নাম হরিদাস আর হরিদাসী, কোন স্থানের নাম হরিদাস আর হরিদাসী। গোপনেতে খেয়ে ফেরে মাঝে মাংস খাসি। গোপনেতে খেয়ে ফেরে মাছ মাংস খাসি। সাজিল বৈরাগী, তারা সাজিল বৈরাগী। রাধা সতী লয়ে ভাসুর সাজিল বৈরাগী। রাধা সতী লয়ে ভাসুর সাজিল বৈরাগী। বালকের গান ও কবিতার ছন্দে বৈরাগী আজ দিশেহারা, মনে মনে ভাবছে বালককে শায়েস্তা করতে এসে আমি নিজেই শায়েস্তা হয়ে যাব। না না না, তা হয় না। যশোমন্ত, ওরে যশোমন্ত, তুমি শুনতে পাচ্ছ না? তোমার ছেলে আমাদের উদ্দেশ্য করে কি সব আবোল তাবোল বলছে। বৈষ্ণব দেখলেই ও খেপে যায়, নিশ্চয়ই ওকে ভূতে ধরেছে। তুমি এর বিহিত করো যশা, নইলে তোমার ভালো হবে না। যশোমন্ত আমার বলছে, হ্যাঁ তাই তো ভাবছি। একেবারে নাম ধাম উল্লেখ করে
কবিতা ও গানের ছন্দে এসব কথাও কাদের বলছে? এখন তো বুঝলাম ও তোমাদের বলছে। আচ্ছা বাবা হরি, এসব কথা তুমি ওদের কেন বলছো? আর পেলেই কোথা থেকে এ সমস্ত কথা? হরি বলছে, আমাকে জিজ্ঞাসা করছো কেন বাবা? আমার কথা যাদের গায়ে লেগেছে তাদেরকেই জিজ্ঞাসা করো না, সত্যিটা কি? যাদের কথা তাদের মুখ থেকে শোনাই তো ভালো, তাই না বাবা? পুত্রের কথা শুনে যশোমন্ত ঠাকুর আমার বলে ওঠে, তুমি বলো সাধু বলো, সত্য কথা বলো, তুমি আসলে কে? তুমি বলো সাধু বল, সত্য কথা বলো, তুমি আসলে কে? তোমার কি বা পরিচয়, বসতি কোথায়, আগে ছিলে বা কে? তোমার কি বা পরিচয়, বসতি কোথায়, আগে ছিলে বা কে? তোমার কি বা পরিচয়, বসতি কোথায়, আগে ছিলে বা কে? তোমার কি বা পরিচয়, বসতি কোথায়, আগে ছিলে বা কে? বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, বলো বলো আমায় বলো, সত্য কথা খুলে বলো, বলো বলো আমায় বলো, সত্য কথা খুলে বলো, বলো বলো আমায় বলো, নইলে বিপদ বুঝি এলো, বলো বলো আমায় বলো, নইলে বিপদ বুঝি এলো, বলো বলো আমায় বলো। তুমি সত্য কথা বলো সাধু, কেননা আমার হরিকে তো আমি চিনি। ও আমাদের সাধনার ধন নয়নের মণি, আমার স্ত্রী, গুরুদেব ও শত শত ভক্তের সাধনার বলে আমি ওকে পুত্র রূপে পেয়েছি। ও তো কখনো মিথ্যা কথা বলতে পারে না সাধু। তুমি সত্য কথা বলো, তুমি সত্য কথা বলো, তুমি আসলে কে? বৃদ্ধ বৈষ্ণবাজ আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না, লজ্জায় ভয়ে থর থর করে কাঁপছে। জল ভরা নয়নে থর থর বদনে যশোমন্ত ঠাকুরের পায়ের উপর আছাড় খেয়ে পড়ে গিয়ে বলে উঠল, ধন্য ঠাকুর ধন্য তোমার সাধন, আমি মহা পাপী অধম, বলো না মোর ভজন। ধন্য ঠাকুর যশোমন্ত,
বলিল সবই সত্য ছিল, কামের আগুন বাদ সাধিল, সাধু নাহি হলো বালক হরি যা বলিল সবই সত্য ছিল, কাবের আগুন বাদ সাজিল, সাধুর নাহি হলো। দাও গো তোমার রাতুল চরণ, আমায় দাও গো তোমার রাতুল চরণ, দাও গো তোমার রাতুল চরণ, দাও গো তোমার রাতুল চরণ, মহাপাপী করলো শরণ, দাও গো তোমার রাতুল চরণ, মহাপাপী করলো শরণ, দাও গো তোমার রাতুল চরণ। ওগো যশবন্ত ঠাকুর, তোমার হরিকে শায়েস্তা করতে এসে আজ আমি নিজেই যে শায়েস্তা হয়ে গেছি। বলো ঠাকুর, বলো কি হবে আমার গতি? সারা জনম পাপ কাজ করে আজ বুড়ো বয়সে ধরা পড়ে গেলাম তোমার সাধনার কাছে। তুমি আমাকে ক্ষমা করে দাও যশবন্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে মুক্তির পথ বলে দাও যশবন্ত ঠাকুর। যশবন্ত ঠাকুর আমার বলছে, না না সাধু, আমি তোমাকে ক্ষমা করবো কেন? যার কাছে তুমি ধরা পড়ে গেছো একমাত্র সেই পারে তোমাকে ক্ষমা করে দিতে, তোমার মুক্তির পথ বলে দিতে। বৈষ্ণব বৈষ্ণবীর করুণ ক্রন্দন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হলো। সেই ক্রন্দনে ঠাকুর বাড়িতে প্রচুর লোকের সমাগম হলো। সে যেন এক মহানীরব জনসভা। সেখানে কেবল বৈষ্ণব বৈষ্ণবীর করুণ কান্নায় আকুতি, আর আমার বালক শ্রীহরির মুখ নিঃসৃত মধুর মধুর হৃদ কথা। বালক হরির পদতলে পড়ে বৈষ্ণব গাইছে, আমায় তুমি ক্ষমা করো গো, গো দয়া শ্রীহরি, ওই অখিলের পতি পতি তুমি গোল কবি হরি গো। আমায় তুমি ক্ষমা কর গো, ও গো দয়া শ্রীহরি।
জীবন বেলায় বেলায় এসে রে দয়াল ধরা দিলে তুমি গো বাপুনি আন্তা তুমি গো ওগো তুমি অন্তর জমি আমার শেষে বেলায় এসে দয়া ধরা দিলে তুমি তাই তুমি আমায় ক্ষমা করো তাই তুমি আমার ক্ষমা করো তাই তুমি আমায় ক্ষমা করো তুমি আমায় ক্ষমা করো এই জীবনের কলঙ্ক হরো তুমি আমায় ক্ষমা করো জীবনের কলঙ্ক হরো তুমি আমায় ক্ষমা করো এই মহা পাপীর পাপ হরো তুমি আমায় ক্ষমা করো এই মহাপাপী পাপ হরো তুমি আমায় ক্ষমা করো বৈষ্ণবের করুণ কান্নায় আজ আমার দয়াল হরির হৃদয় গলে গেল। তাই সাধুকে বলছে, শোনো সাধু, প্রাণ খুলে সবার মধ্যে তারস্বরে স্বীকার করো তোমার পাপ জীবনের কথা। কেননা সত্য বাক্যে পাপ ক্ষয়, সত্যের তাপে পাপ তাপ গ্লানি সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সাধু কেঁদে কেঁদে বলছে, কি করে এত লোকের মধ্যে নিজ মুখে বলিব মহাপাপ আর কুকর্মের কথা। তবু যে আজ আমায় বলতেই হবে, কেননা স্বয়ং ভগবান যে দয়া করে আমাকে ধরা দিয়েছে। তাই ওগো, তোমরা সবাই শোনো, তোমরা সবাই শোনো, আমি আসলে কে। বোলপুর গ্রামেতে বাড়ি, কায়েস্ত নন্দন, ছোট ভাইয়ের বউকে আমার চাহিল মন প্রাণ। বোলপুর গ্রামেতে বাড়ি, কায়েস্ত নন্দন, ছোট ভাইয়ের বউকে আমার চাহিল এমন প্রাণ। বোলপুর গ্রামেতে বাড়ি, কায়েস্ত নন্দন, ছোট ভাইয়ের বউকে আমার চাহিল মন প্রাণ। বোলপুর গ্রামেতে বাড়ি, কায়েস্ত নন্দন, ছোট ভাইয়ের বউকে আমার চাহিল মন। ইতি উতি সুযোগ খুঁজি করি নানা ছাল, ইতি উতি সুযোগ খুঁজি করি নানা ছাল। অনুজের বধূকে বলি মনের গোপন কথন। অনুজের বধূকে বলি মনের গোপন কথন। রাজি হলো গো, রাজি হলো গো, ভাতৃবধূ রাজি হলো গো, রাজি হলো গো, ভাতৃবধূ প্রস্তাবে রাজি হলো গো, ভাতৃবধূ কুপ্রস্তাবে রাজি হলো গো। অনুজের বউ সেই প্রস্তাবে রাজি হলো গো, অনুজের
ছোট ভাইকে বিদেশে পাঠিয়ে ভাতৃবধূকে নিয়ে আমি কুকর্মে মত্ত হই। দুজনের আসক্তি এমন বেড়ে যায় যে সত্যি একদিন রাতের অন্ধকারে বৈরাগী বৈষ্ণবী সেজে দুজনে গৃহত্যাগ করে দেশান্তরী হয়ে যায়। নবর্তী পাশিয়া চারটি ভ্রূণ হত্যা করি, নবদ্বীপ বাসিয়া চারটি ভ্রূণ হত্যা করে, বৃন্দাবনে পুত্র জন্মে আশ্রমে দান করি, বৃন্দাবনে পুত্র জন্মে আশ্রমে দান করি। 7 বছর পর দেশে ফিরি জন্মভূমি টানে, 7 বছর পর দেশে ফিরি জন্মভূমি টানে। বেশভূষণ দেখিয়া মোদের কেহ নাহি চেনে, বেশভূষণ দেখিয়া মোদের কেহ নাহি চেনে। চিনিতে পারলো না, চিনিতে পারলো না, চিনিতে পারলো না, চিনিতে পারলো না। এ বৈষ্ণবীরে কেউ চিনিতে পারলো না, এ বৈষ্ণবীর কেউ চিনিতে পারলো না। গ্রামে গ্রামে ঘুরি ফিরি চিনিতে পারলো না, গ্রামে গ্রামে ঘুরে ফিরি চিনিতে পারলো না। তোমরা শোনো, 33 বছর এই গ্রামের আশেপাশের সমস্ত গ্রামে আমরা ঘুরেছি, কেউ কোনোদিন বুঝতেও পারেনি আমি সেই হরিদাস। বিভিন্ন আক্রায় ঠাঁই নিয়েছি, আজ আমরা বাবাজি মাতাজি। লোহাগাড়া আক্রায় দীর্ঘদিন ধরে আছি, বয়স আমার 70 বছর। চলার শক্তি কমে গেছে, জীবন বেলার শেষ লগ্নে এই মহাপাপীকে দয়াল নিজেই ধরা দিয়েছে। আর তিনি যা যা বলেছে সব সত্যি সত্যি সত্যি। আমি যে এই লজ্জার কথা আর বলতে পারছি না। তোমরা এই নরকের কীট মহাপাপীকে ক্ষমা কর। শ্রীহরি আমার বলছে, যাও সাধু, তুমি রাধা সতীকে মামা বলে ডাকো। আর রাধা সতী, তুমি বৈষ্ণবের পা ধরে পিতা পিতা বলে ক্ষমা চাও। আজ থেকে তোমরা একে অপরকে পিতা মাতা বলে জানবে। তোমরা যে পাপ মুক্ত হলে, যতদিন ভাবে আছো সৎ চিন্তা, সৎ কার্য, সৎ সাধনায় মত্ত থাক। ঠাকুরের কথায় পরম আনন্দে বৈষ্ণবী একে অপরের পিতা মাতা সেজে বিদায় নিচ্ছে। তাই আজ তারা ঠাকুরের পায়ে পড়ে কেমন ভাবে ঠাকুরের উদ্দেশ্যে বলছে, ওরে আমায় বিদায় দাও গো দয়াল হরি। ওরে আমায় বিদায় হৃদয় দাও গো দয়াল হরি। ওই কৃপা যদি করলে দয়া, আমায় দিও
দয়াল হরি ওরে আমায় বিদায় দাও দয়াল হরি আমার এই পাপে বোঝা জীর্ণ তরি হরি অন্তিমে কান্ডারি আমার পাপে বোঝা চিনতরি হরি অন্তিমে কান্ডারি আমায় দয়াল হরি ওরে আমায় বিদায় দাও দয়াল হরি তোমাকে ছেড়ে যেতে এ মনে চাইছে না দয়াল তুমি আমাকে কথা দাও দয়াল ওই শ্রীচরণ থেকে কোনোদিনই তুমি আমাকে বঞ্চিত করবে না আমার এই জীবন বেলার শেষের খেয়ায় তুমি আমার কান্টারি সেজে আমাকে তোমার এই ভব নদী পার করে দিও দয়াল তোমার এই ভব নদী আমাকে পার করে দিও শ্রীহরি আমার বলছে তাই হবে বৈষ্ণব সদা সর্বদা তোমরা নাম গানে মত্ত থাকিও আমি তোমাদের সঙ্গেই থাকবো আমি সারা জনম তোমাদের সঙ্গেই থাকবো ওই যে মুখে হরি হরি বলে বক্ষ ভাসে চোখের জলে তারা দুজন লইল বিদায় ওই যে মুখে হরি হরি বলে বক্ষ ভাসে নয়ন জলে তারা দুজন লইলা বিদায় ওই যে মুখে হরি হরি বলে বক্ষ ভাসে নয়ন জলে তারা দুজন লইল বিদায় ওই যে মুখে হরি হরি বলে বক্ষ ভাসে নয়ন জলে তারা দুজন লইল বিদায় যারা এমন দৃশ্য নিহারিল দুই বাহু তুলে দিল প্রেমানন্দে হরি গুণ গায়ে যারা এমন দৃশ্য নেহারিল দুই বাহু তুলে দিল প্রেমানন্দে হরি গুণ গায় তারা জয় দেয় জয় তারা দেয় জয় দেয় জয় দেয় জয় দেয় জয় তারা দেয় জয় দেয় জয় দেয় পালক হরি কাঁধে করি জয় দেয় জয় দেয়
হরি বল।